হ্যালো বন্ধুরা, আর আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে শেয়ার করতে আবারও আমি চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে, ধোকা ভাজা। তাকে বানাতে কি কি জিনিসপত্র লাগছে একবার দেখে নিন। এখন সবাইকারই খুব ব্যস্ত জীবন, এখন সবাইকে অল্প বিস্তর বাইরে বেরোতে হয়, তাই জন্যে বাজার থেকে একটা ভালো কোম্পানির আমি একটি ধোকার প্যাকেট নিয়ে এসেছি। সেটা 100 গ্রাম, যা আর 4 জনকার জন্যে। এটা যে কোনো মুদিখানার দোকানে আপনি পেয়ে যাবেন। এবার আমি ধোকার গুঁড়োটা বাটিতে ঢেলে নিলাম। এটা কেটে এবার ধোকার গুঁড়োটা আমি বাটিতে ঢেলে নিলাম। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন আমি চিনি মেশালাম, আর আন্দাজ মতন নুন দিলাম। এটাকে আমি মিক্স করে নিলাম। তার মধ্যে আমি এবার গরম জল এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে এটাকে পুরো মিক্স করে নেব। গরম জল দিচ্ছি, ফোটানো জল না। ভালো করে মিক্স করে নেব, পুরো ভালোভাবে মিক্স হয়ে যাবে। একটু জল বেশি থাকলেও কিছু অসুবিধে নেই, কেন গুঁড়োটা ফুলবে। এই যে মিক্স হয়ে গেল। এটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে এটা ফুলে যাবে। এরপরে এটা 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। যদি আমরা প্যাকেট ধোকা না কিনি, তাহলে আমরা ধোকাটাকে কি করে বানাবো বাড়িতে সেটা আমরা দেখে নিই। সেটার জন্য আমরা এই ছোট একটা কাপ সাইজ একটা নিলাম, একটা মাঝারি কাপ সাইজ নিলাম। মাঝারি কাপ সাইজের আমি ভর্তি ছোলার ডাল নিয়ে নেবো 2 কাপ নিয়ে সেটাকে আমি ভালো করে ধুয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে সকালবেলা ওটাকে আমি মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নেবো। সেটা খুব মিহি পেস্ট হবে না, এটা একটু দারদারা হবে, যাকে একটু খচা খচা টাইপের, সেই রকম পেস্ট নামিয়ে নেব। ধোকা মিক্সের বাটাটা আমি একটা বাটিতে নিয়ে নেব। তার মধ্যে ওই রকমই 2 চামচ চিনি আর আন্দাজ মতো নুন মিশিয়ে আমি 15 মিনিটের জন্য ভালো করে মিক্স করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। যেহেতু ওটা ভেজানো ছিল, এজন্য 1 ঘন্টার জন্য রাখতে হবে না। এটা শুকনো বাটা বলে এটা আমাকে 1 ঘন্টার জন্য রাখতে হচ্ছে। 1 ঘন্টা পর আমি আবার ওই ধোকা পেস্টটা নিয়ে ফিরে আসছি রান্না। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি মিক্সচারটা দেখে নিই। মিক্সচারটা ভালোভাবেই ফুলে গেছে এবং তার সঙ্গে চিনি আর নুনটা ভালোভাবেই মিশে গেছে। এবার আমি আর কি লাগবে ধোকাটা বানাতে এটা দেখে নিই। 1 ইঞ্চি আদার টুকরো লাগবে, যেটা আমি গ্রেট করে নেবো। একটা লঙ্কা লাগবে, কুচো করে নেবো। যদি আপনারা ঝাল বেশি খান আর একটা লঙ্কা নিয়ে নেবেন। লাগবে ধনেপাতা কুচি, আর লাগবে ভাজার জন্য লাগবে আমার সাদা তেল। আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি গ্যাসটাকে অন করে নিলাম, ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার এর মধ্যে কড়াটা বসালাম, আর বড় চামচের 4 চামচ এর মধ্যে আমি তেল দেব। তেলটা আমি গরম হতে দেব। এবার আমি আদার টুকরোটা আমি গ্রেট করে নিলাম। তেল যতক্ষণ গরম হচ্ছে আদার টুকরোটা গ্রেট করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমেই আমি আদা কুচিটা দিয়ে দিলাম। একটু ভাজা হবে। এর মধ্যে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এবার আমি ধোকা মিক্স যেটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে মিশিয়ে দিলাম।
আর এটাকে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন, যতক্ষণ কড়াতে আটকাচ্ছে ততক্ষণ জানবেন এটা হয়নি। কড়া থেকে এটা ছেড়ে যাবে। উলট পালট করে ভালো করে এটা মিক্স করে নেবেন। যেহেতু নুন চিনি দেওয়া আছে, আর কিছু এর মধ্যে কিচ্ছু দিতে হবে না। দেখুন ভাজা ভাজা হয়ে আসবে। এবার ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো। দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। কড়া থেকে ধোকার টেস্টটা সরে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি মিশিয়ে দেবো। আবারও এটাকে মিক্স করব। কড়া থেকে ছেড়ে গেছে। এবার ধোকার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করব। এবার একটা থালা নিলাম। থালাতে অল্প একটু তেল মাখিয়ে নেব। তেল ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার এই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার এটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে নেব। হাত আমি তোমাকে এবার আমি ধোকাটাকে ভালো করে মিক্সচারটাকে ভালো করে চারিদিক ছড়িয়ে দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো। 5 মিনিট পরে আবার রান্নায় ফিরে আসছি। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার এই পেস্টটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। চৌকো চৌকো আকারে কেটে নেব। দেখুন এরকম ধোকা ভাজা। এবার এটা ভাজবার জন্য আমি গ্যাসটা অন করব। এবার গ্যাসটা অন করে ফ্লেমটা হাই রাখবো। কড়াতে আবারও তেল দেবো ভাজার জন্য। এবার একটু বেশি তেল দেবো। তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে। দেখুন ধোঁয়া ছাড়ছে। এবার আমি একটা একটা করে দেখুন ধোকা এর মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠ হলে আবার একটু উল্টে দেবো।
কিন্তু দেখুন ধোকা ভাজাগুলো হয়ে গেছে। তেল ছেঁকে আমরা তুলে নেব। এরকম করেই আমরা আর সব ধোকা ভাজাগুলো ভেজে নেব। এবার আমি সবগুলো একে একে ভেজে তুলে রাখলাম। এবার এর সঙ্গে আমি এটাকে শসা আর ধনেপাতা কুচি দিয়ে একটু গার্নিশ করে নেব। দেখুন দেখুন আমাদের ধোকা ভাজা একদম রেডি। এটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা ভীষণ ভালো মুচমুচে, একদম একদম মুচমুচে হয়েছে। গরম গরম ধোকা ভাজা খেতে মুড়ি চিড়ে বা শুধু আপনি চিড়ে ভাজার সঙ্গে মুড়ির সঙ্গে শুধু খেতে পারবেন। আর এটা একবার ট্রাই করে দেখুন, কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।